সিরিয়ার দিমাশকের মসজিদে এরকম ফেরেশতাদের কাঁধে ভর করে অবতরণ করবেন। আল্লাহ তাকে এত বেশি ক্ষমতা দিবে, ঈসা আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাস যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত সব কাফের মুশরিক শেষ হয়ে যাবে। তো আবার পৃথিবীতে ফিরে আসা সেটা জানবো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে আমার ভাই ঈসা দুনিয়াতে আসবে, কিন্তু তিনি নবী হিসাবে আসবেন না, তিনি উম্মতে মুহাম্মাদের একজন সংস্কারক হিসাবে, মুজাদ্দিদ হিসাবে দুনিয়াতে আগমন করবেন। কেন আগমন করবেন? তিনি দাজ্জালকে নিধন করবেন, হত্যা করবেন। দাজ্জালের ফিতনা যখন তুঙ্গে থাকবে, দাজ্জাল সমস্ত মানুষগুলোকে কাফির মুশরিক বানিয়ে ফেলবে, তখন ঈসা আলাইহিস সালাম সেই দিমাশকের মসজিদে, সিরিয়ার দিমাশকের মসজিদে এরকম ফেরেশতাদের কাঁধে ভর করে অবতরণ করবেন ফজরের সময়। ইমাম মাহদির নেতৃত্বে মিলে তিনি এই পৃথিবী থেকে দাজ্জালের ফিতনাকে দূর করবেন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আল্লাহ তাকে এত বেশি ক্ষমতা দিবে, হাদিসের মধ্যে রয়েছে যে ঈসা আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাস যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত সব কাফের মুশরিক শেষ হয়ে যাবে। তো বলা হয় যে তার শ্বাস প্রশ্বাস কত দূর যাবে? বলে তার দৃষ্টি শক্তি যত দূর যাবে তার শ্বাস প্রশ্বাসও তত দূর যাবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি 4টা জিনিস ধ্বংস করবেন। 1 নম্বরে দাজ্জাল ধ্বংস করবেন, নাম্বার 2 তিনি কুরুশ ধ্বংস করবেন, নাম্বার 3 তিনি শুয়োর যেটা রয়েছে শূকর, খিনজির যেটা শুদ্ধ ভাষায় শূকর হবে, খিনজির যেটা বলে, এটাকে তিনি পৃথিবী ধ্বংস করবেন এবং খ্রিস্টানদের যে অন্ধবিশ্বাস ছিল এই অন্ধবিশ্বাসকে ধ্বংস করে দিবেন। আল্লাহু আকবার। এবং তিনি পৃথিবীতে এসে বিবাহ শাদী করবেন। এখানেই তার মৃত্যু হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। আল্লাহ রাসূল ওসিয়ত করে গিয়েছেন, সেখানে কিন্তু একটা কবরের জায়গা এখন রয়েছে, আর সেটা হলো ঈসা আলাইহিস সালামকে সেখানে সমাহিত করা হবে। সুতরাং এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবকিছু সম্ভব এবং আল্লাহর দ্বীনকে আল্লাহ বিজয়ী করবেন, এটাই হলো তার একটা বাস্তব উদাহরণ। আল্লাহ বলেছেন যে আমি এই দ্বীন কেন নাজিল করেছি, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। আমি এই দিন ইসলামকে অবতীর্ণ করেছি যাতে এই দিন সমস্ত বাতিল ধর্মের উপরে বিজয়ী হতে পারে। এবং আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা চায় যে এই দিনকে তিনি পরিপূর্ণ করবেন, আর কাফেররা চায় এই দিনকে তারা মুখের ফু দিয়ে নিভিয়ে ফেলবে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। তাহলে আল্লাহ যে নূরকে পূর্ণাঙ্গ দিবেন এই নূরকে কেউ নিভাতে পারবে না। সেই হিসাবে আল্লাহ তাআলা যখন গোটা মানুষগুলো বিভ্রান্তির মধ্যে থাকবে, মুসলমানদের সংখ্যা কম থাকবে, প্রচুর নির্যাতনের মধ্যে থাকবে, তখন আল্লাহ তাআলা এই দ্বীনকে পুনরায় বিজয়ী করার জন্য ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন। সুতরাং আমরা আমাদের দ্বীনি পরিচয় নিয়ে কখনো সংশয় হবে না। অনেকে আছে যে আমি মুসলিম, এই পরিচয়টা দিতে চায় না, আস্তাগফিরুল্লাহ, লজ্জা পায় না। আমি সর্বশ্রেষ্ঠ দ্বীন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমাকে আনন্দিত হতে হবে, আল্লাহু আকবার, আমাকে গর্বিত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নানি মিনাল মুসলিমিন, যে মুমিনদের একটা পরিচয় হলো সে গর্ব করে বলে যে আমি একজন মুসলমানদের একজন গর্বিত সদস্য। সুবহানাল্লাহ। হাসান, অনেক ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন। জাযাকুমুল্লাহ খাইর।